কাছে যেতে চাই। আমার শিরোনামে যেমনটি বলছিলাম ভাইয়া, যে জামাত এবং এনসিপি নির্বাচনে কারচুপি করবে এরকম একটা আশঙ্কা করছে বিএনপি। অন্যদিকে এনসিপি এবং জামাতও তারা হচ্ছে আসলে উল্টো সরকারকে বা ইসিকে তারা হচ্ছে প্রশ্নবিদ্ধ করছে। তারা বলছেন যে এমন পরিস্থিতি চলতে থাকে এনসিপি নির্বাচন করবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমনটা বলেছেন। জামাতের ডাক্তার তাহের বলেছেন যে প্রার্থী বাছাইয়ে চাপে ইসি, সুষ্ঠু ভোট নিয়ে জামাতের শঙ্কা। ভোটের আছে আর মাত্র 20 থেকে 21 দিন, সেখানে এতটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস দেখতে পাচ্ছি। কেমন নির্বাচন আসলে হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার নিয়মিত সহ আলোচক বলা চলে। প্রথমত আপনার কথাগুলোর আগে মনি আপার কিছু কথা বলি। বলবেন। উনি অনেকগুলা কথা বলছে যে প্রত্যেকটা কথার অর্থই দাঁড়ায় যে মাঠটা ক্লিন নাই, নির্বাচনের জন্য উপযুক্ত নাই। নাম্বার 1, বাজারে অস্ত্র আছে, উদ্ধার হয়নি। পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়নি। আর নিরাপত্তার নামে আবার অস্ত্র দেয়া হচ্ছে। জি, এই তিনটা যদি যায় তাহলে বাজারে অস্ত্র আছে। পুলিশের সবচেয়ে বড় মানে পুলিশের সবচেয়ে বড় ব্যর্থতা আমি দেখি, আমি ছোটবেলার থেকে শুনছি যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে পারে আর সেটা উদ্ধার হয় না। এটা আমার কাছে আনবিলিভেবল। ট্র্যাকিং করে আপনি আসামি ধরেন, ট্র্যাকিং করে সবকিছু ধরেন। আপনি পলকের মধ্যে মা মেয়েরে মোহাম্মদপুর হত্যা করে স্কুল ড্রেস পরে যে লোকটা বেরোয় গেল তারে তুলে নিয়ে আসলেন। আবার সাগরণী হত্যা মামলার আসামিকে ধরতে পারেন না, তার মানে ইচ্ছা করলেন। তাহলে এই অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন? পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়, এর চেয়ে বড় ব্যর্থতা থাকতে পারে না, প্রশাসনিক ব্যর্থতা। সুতরাং প্রশাসনের দুরবস্থা। এইবার আসেন, চিটাং কমিশনার বলছে, পুলিশ কমিশনার 300 দুষ্কৃতিকারী তালিকা করছে, তাদেরকে চিটাং ঢুকতে দেওয়া হবে না। এটা বিভিন্ন দলের এরা আছে। তো প্রশ্ন, আপনার দুষ্কৃতিকারী ঢুকতে দিবেন না মানে কি? আপনি গ্রেফতার করবেন, ঢুকতে পারবেন না মানে আপনি চিটাং ঢুকলো না, তাহলে পাশে ফেনীতে থাকবে তারা। কথার কথা বলছি, এটা তামাশা আর কি। দুষ্কৃতিকারী আপনি গ্রেফতার করার আপনি নৈতিক দায়িত্ব, আপনি তালিকা পর্যন্ত দিচ্ছেন, তাহলে মাঠের অবস্থাটা কি? 3 নম্বর আসেন, যে ইঞ্জিনিয়ারিং কথা বলল, বড় দল বলছে ছোট দুটো দল, একজন পিতা একজন পুত্র, ভালো কথা। তারা কি করবে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। যাদের কোনো অস্তিত্ব নাই, যারা দাঁড়ালে 2টা সিট পাবে না, 3টা ভোটও যাদের নাই, তাদের সম্পর্কে যখন এই কথা, বিষয়টা কেমন হাস্যকর না? লজিক্যাল হইতে হবে তো। আপনাকে এখনো মনে হচ্ছে যে এনসিপি জামাতের সেই অবস্থা যে তারা ভোট পাবে না? না, যে নেতা বলছে সেই নেতাদেরই আরেকজন নেতা বলছে 3টা ভোট নাই, তারা নাকি নির্বাচন বানচাল করবে, নির্বাচন করতে দেবে না। তো যার 3টা ভোট নাই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, সেটা আপনি বলছেন, আর জাতি খাবে। এটা আমার কাছে সাংঘাতিক কষ্টদায়ক। কারণ কি, আপনি নির্বাচনের মাঠে সংঘর্ষটা এই কথাবার্তাগুলাই বোঝা যায়। 2 পক্ষই যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য যায় তাইলেও মারামারি, আবার যদি 2 পক্ষ ইঞ্জিনিয়ারিং ঠেকাইতে যায় তাও মারামারি, আর যদি বলে ওই পক্ষ যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে, আমরা যাচ্ছি ঠেকাইতে, তাও মারামারি। ইঞ্জিনিয়ারিং শব্দটা আসতেছে কেন? লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এখন পর্যন্ত কোনো দল, জামাত ইসলাম কমপ্লেন করছে, কিন্তু দায়িত্বশীল বড় দল একবারও বলে নাই লেভেল প্লেইং ফিল্ড হইছে। বলতে হবে তো যে নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড আছে, প্রশাসনিক মাঠ সব ঠিক আছে। এইবার আসেন, আপনাকে একটা কথা বলি আমি নির্বাচন কমিশনের ব্যাপার। তার আগে একটা কথা বলি, যে আমি কার টার্গেট করে নাম বলি না, খালি কি লজ্জিত হবে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলে না, এই কথা গলা চিৎকার করে বলেছে যারা নাকি নির্বাচন হইলে সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে। তাদের দলের লোকেরা এসে বলছে বিশ্ববিদ্যালয় ডাকসু, রাকসু, জাকসু, চকসু, এই সমস্ত নির্বাচনে জাতীয় পর্যায়ে কিছু আসে যায় না। তাহলে নির্বাচন কমিশন কোন ইনফ্লুয়েন্স একটা চিঠি দিল যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না, এবং ডিসিকে এবং বিভাগীয় কমিশনের চিঠি দিছে, সিলেটটা বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হলো, চিঠি দিল কেন নির্বাচন কমিশন? এবং এই চিঠি দেওয়ার পর সেই বড় দলগুলোর তো বলা উচিত ছিল এতে কিছু আসে যায় না। কিন্তু তারপরে যখন নির্বাচন করতে চাইলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু এটা কোর্ট পর্যন্ত গড়াইলো এবং 4 সপ্তাহের নিষেধাজ্ঞা আনলো। আমি যাব কেন কোর্ট পর্যন্ত? আমি তো এটা আমলেই নেই না, কারণ ওই নির্বাচনের কোনো জাতীয় পর্যায়ে প্রভাবই নাই। আবার নির্বাচন কমিশন চিঠিতে লিখছে কি তা জানেন? যে জাতীয় পর্যায়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর প্রভাব না ফেলে, তার মানে ওই নির্বাচনগুলায় প্রভাব ফেলতে পারে। কাজেই নির্বাচন কমিশন
এটাকে এই চিঠিটা ইস্যু করার মানে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অংশ হিসাবে আমার কাছে বিবেচিত। ইলেকশন কমিশন কোনো রাইটই নাই। ইলেকশন কমিশন লিখতে পারতো যদি ওই নির্বাচনে তার পুলিশ ব্যবহার হবে, তার ডিসি ব্যবহার হবে, তার ইউএনও ব্যবহার হবে, ইউএনও টিএনও, এরা তো ব্যবহার হবে না ওই নির্বাচন। ও কালকে বাজারে একটা সমিতির নির্বাচন হবে, বন্ধ থাকবে? কারণটা কি? কোন ইনফ্লুয়েন্স আপনি এটা দিচ্ছেন? সুতরাং আমার এটা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের। সেকেন্ড প্রশ্ন করি, আপনার এই প্রশ্ন উত্তর কিন্তু আপনার কাছে। যারা বলতেছে যে নির্বাচন কমিশনে ইনফ্লুয়েন্স করে তারা লোকজন আদল বদল করাচ্ছে, এখানে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের কতজন অ্যালাউ করছে? ঋণ খেলাপিদের কজন অ্যালাউ করছে? নো ওয়ে, আপনাদের কাছকে কোনোভাবেই অ্যালাউ করতে পারবেন প্রায় না। 2 ডজন তো তারা অ্যালাউ করছে। এই যে অ্যালাউ করছেন, কোন অধিকারে? আপনি সংবিধান কি আছে না নাই? সংবিধান তো বলা আছে। তাহলে এই যে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব, আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইস্যু আনলেন না, তারপরে ঋণ খেলাপি বহু নমিনেশন দিলেন, মনোনয়নপত্র বাতিল হলো না, এটা তো সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যে ইলেকশন কমিশন নিজেই ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ইনভলভ হইতেছে, সেটা তো মনেই হয়। সুতরাং এটা নিয়ে বড়ই দুশ্চিন্তার বিষয়। আর সেক্ষেত্রে যদি সময়ের ব্যবধানে যাদের 3টা ভোটও নাই তারা যদি একটা ইস্যু পায় যে না আমরা নির্বাচন করবো, চলে যাব, আপনি বলতে পারেন ওর ভোট নাই, চলে গেছে, বাট দুটো দল বেরিয়ে গেলে কিন্তু আপনি খুবই বেকায়দায় পড়বেন নির্বাচনী ফলাফল অসংখ্য নিয়ে। ধন্যবাদ। আমি মনে আপনার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর একটু নেই যে ইলেকশন কমিশন এই ধরনের সুযোগ সুবিধা বিশেষভাবে কি আপনাদের দিচ্ছে, বিএনপিকে দিচ্ছে? এই যে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি নিয়ে কিন্তু বরাবরই এটি নিয়ে আসলে প্রশ্ন উঠছে যে এনসিপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে তারা কিন্তু আপনাদের দিকে আঙুল তুলছে বারবার। দেখেন, ইলেকশন কমিশনার যদি এটা করে, আমি নিরপেক্ষভাবে কথাটা বলছি, ইলেকশন কমিশনার এটা করলে ইলেকশন কমিশনার বিএনপির ক্ষতি চায়, লাভ চায় না। ক্ষতি চায় এই কারণে, যদিও এটা আগে যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট বরাবরই ডাবল নাগরিককে নমিনেশন দিয়েছে, ইলেকশন করেছে। এখনো যারা পালিয়ে গেছে তারা কিন্তু বিভিন্ন দেশের নাগরিক, মন্ত্রী পর্যায়ের সব বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ছিল যারা। যদি এটা করে থাকে নির্বাচন কমিশনার বিএনপির বিপক্ষের লোক এবং তারা কতটা নির্বাচন চায় এবং সুস্থ নির্বাচন চায় আমার সন্দেহ আছে। আমি এই কারণে বলছি, আমি যদি বিএনপির না নির্বাচন কমিশন, এটা আমি প্রুভ করতে চাই। আপনি দেখেন, পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশনার, এটা তো নির্বাচন কমিশনের কাজ। আপনার যে ছবিগুলো, যে মার্কাগুলো দিয়েছে, সেখানে বিএনপি একটা বড় দল এই মুহূর্তের জন্য বাংলাদেশে, একদম সর্বোচ্চ বড় দল। সেখানে বিএনপির মার্কার কোনো অস্তিত্বই খবর খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 আপনার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে একদম শেষের দিকে এমন জায়গায় সেখানে ভাঁজ করলে ভাঁজটা আরেকটা ঘরে পড়বে এবং ভোটগুলা আপনার বাতিল হয়ে যাবে। তাহলে কোনো মানুষ, আপনার বন্ধু কখনো কি আপনার জন্য এই শত্রুতাটা করতে পারে? আপনি ওইখানে আলফাবেটের সিরিয়াল দিয়েছেন, আলফাবেটের সিরিয়াল লঙ্ঘিত হয়েছে প্রথম থেকেই। আকারের, একারের আলফাবেট আপনি করলে তো ওইভাবেই করবেন, কোথাও পৌষ মাস, কোথাও সর্বনাশ তো করতে পারেন না। ওনারা বিএনপির জন্য চরম সর্বনাশ রেখে দিয়েছে। আপনার বিএনপি একে, আপনি যাকে যে নাম্বারগুলা, যে ছাপটা, আপনার মার্কাটা আগে দিলেন, আপনি ভালোই জানেন, পৃথিবীর সব মানুষই জানে, প্রথম যে জিনিসটা থাকে তার প্রতি মানুষের একটা মনের অজান্তে একটা সাপোর্ট চলে আসে। তার মানে কি এইখানে নির্বাচন কমিশন কি চায়? যদি বিএনপির সঙ্গে তার সম্পর্ক থাকতো তাহলে নির্বাচন কমিশন এই কাজটা করতো না। আচ্ছা ঠিক আছে, এটা একটা দিক গেল। আরেকটা, বিদেশে আপনি দেখেছেন যে বিভিন্ন বাসায় শত শত ব্যালট, পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এটা তো নির্বাচন কমিশনের ব্যালট, মানুষের বাড়িতে থাকবে কেন? সে আবার বিশেষ কোনো একটা দলের। আপনার যদি এমন হইতো যে এক দেশে রাজ্জাকি ভাইয়ের দলের পাওয়া গেছে, আরেক দেশে আমার দলের পাওয়া গেছে, আরেক দেশে আপনার দলের পাওয়া গেছে, তাহলে একটা কথা ছিল। সব কিন্তু একটা দলেরই পাওয়া যাচ্ছে তাদের বাসা থেকে। তাহলে এখানে নির্বাচন কমিশন যে কাজটা বাহ্যিক করছে, বিএনপির পক্ষ হয়ে দেখাচ্ছে, সেটা কিন্তু সারা দেশে বিতর্কের সৃষ্টি করলো। এবং এই জন্য কি, এবং যে কাজটা ভেতর থেকে করলো সেটা কিন্তু বিএনপিকে ধ্বংস করে দিল। এবং বাকিরা কি এই জন্য সুযোগ পাচ্ছে আপনাদের দিকে আঙুল তোলার জন্য? এই আঙ্গুলটা উঠবে বলেই তো এই কাজগুলো তারা করছে। এবং শুধু বিএনপির জন্য করছে তা কিন্তু না, অনেকেরই করছে। আমি কোথাও শুনছি যে 4-5 কোটি টাকার মতো যদি কারো ঋণ থাকে সেটা তারা অন্য দৃষ্টিতে দেখেছে, অথচ বাংলাদেশে এমন হয়েছে 200 টাকা ঋণ মোবাইল ফোনের
বিল দেওয়া হয় নাই, সেই ঋণের জন্য কিন্তু নির্বাচন আপনার প্রসপন্ড হয়ে গেছে তার জন্য। তাহলে একই জিনিস, নির্বাচন কমিশনের কি অভিজ্ঞতা নাই? সে কি এক্স আমলা ছিল না? রাজকীয় ভাইয়ের প্রশ্নের সূত্র ধরে একটু জানতে চাইবো, আপনারা তো এখন বাংলাদেশে এক্সিস্টিং সব থেকে বড় দল, সেখানে আপনারা কেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কোনো কথা বলছেন না, পরিষ্কার কোনো তথ্য কেন বলছেন না? আমরা বলছি, শোনেন, আমরা যদি এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা খুব সিরিয়াসলি বলি, যেটা আপনার সঙ্গে বলছি, আমি তো একটা বড় দলের প্রতিনিধি হিসেবে আসছি, আমি ব্যক্তিমণিকে কিন্তু আপনারা দাওয়াত আনেন নাই এখানে, একটা দলের হিসেবেই আপনি নিয়ে আসছেন। তো সেইখানে তারপরেও আমি বলি যে আমরা যদি এখন এটা বলি, তাহলে যারা ভোট চাইছে না, আপনার মনে আছে 3 দিন আগে একজন বলল একটা দলের, যদিও দল ছোট কিন্তু কিংস পার্টি নামে খ্যাত, এটা নির্বাচনের জন্য ক্ষতিকর হবে যদি বলে, এটা বলা উচিত না। বলল যে নির্বাচনটা ভালো, নির্বাচনের জন্য কিছুদিন পিছিয়ে দেওয়া যেতেই পারে, নাম্বার 1। পরের দিনই আবার সেই ব্যক্তি বলল, সে কিন্তু নির্বাচনী চিফ তার দলের, সে ব্যক্তি বলল যে আমরা এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত না, আমরা নির্বাচন নাও করতে পারি। তো এই যে বলাটা, যেখানে নির্বাচনের হাতে আছে 20-22 দিন, তার মধ্যে এই ধরনের কথা হচ্ছে। বিএনপি যদি এই কথাটা বলে, তাহলে তো নির্বাচন আরো পিছিয়ে যাবে, এটাই তো চাচ্ছে। সুতরাং আপনারা সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সেই জন্য পরিষ্কারভাবে বলছেন না। বিএনপির শোনেন, আপনি যদি বলেন না যে আপনি শেয়ান, বিএনপির সঙ্গে শেয়ানগিরি দেখালে বিএনপির লোকজন আছে, তো বিএনপি তো ওই ভীত না যে বিএনপির ধরে মারবে কেউ, কোনো কিছু করতে পারবে না। চাই আপনাদের সাথে একটু দর্শকদের প্রশ্ন নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমি একটু প্রশ্ন করছিলাম যে আমরা ধরেন হিন্দু আর কি, সংখ্যালঘু, তা আমরা নির্বাচনে ধরেন কোন দলে যাব? এখন ধরেন আমাদের তো নিরাপত্তার দরকার আছে, তা কোন দলে যাব? আমরা তো এর আগে আমলিকপন্থী করেছি, এখন তো দেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এক দলে তো ভোট দিতেই হবে। তা এখন এই পরিস্থিতিতে আমরা এখন কোন দলে যাব, কি করব, আমাকে নিরাপত্তাটা দেবে কে? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আমার প্রশ্নটা বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনিয়াপার কাছে। জি বলবেন। আসছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন করা হয়েছে, যদি কোনো কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক দলের সাথে মতবিরোধ, কোনো একটা কারণে যদি জাতীয় নির্বাচনটা বন্ধ হয়ে যায়, বা বন্ধ হওয়ার রেওয়াজ আমাদের এই দেশে অনেক আছে, পূর্ণ তফসিল হয়েছে, নির্বাচনের ডেট পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে সরকার তো মোটামুটি সরকারের পক্ষে যারা আছে সবাই কিন্তু গণভোটটার দিকে খুবই গুরুত্ব দিচ্ছে। আমরা এমন দেখলাম যে অ্যাম্বুলেন্সের মধ্যে কইরেও গণভোটের হা ভোট দেওয়ার প্রচার চলতেছে। এখন ধরুন ওই 12ই ফেব্রুয়ারিতে হা ভোটটা জয়যুক্ত হইল, সেক্ষেত্রে আমাদের দেশের রাজনীতি, দেশের পরিস্থিতি কোন সংকটে পড়বে কিনা, এটা আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। রাজকীয় ভাই আপনার কাছে একটু আসি প্রথম দর্শকের প্রশ্ন নিয়ে। তিনি বলেছেন যে আমি হিন্দু, আমি সংখ্যালঘু, আগে তো আমরা আওয়ামী লীগের সাপোর্ট করতাম, এখন আমরা আসলে কাকে ভোট দেব, আমাদের নিরাপত্তা বিধান করবে আসলে কে? ধন্যবাদ। এই ভাইয়ের প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া একটু কঠিন, তারপরে বলছি যে আগে ওনারা ভোট দিতেন আওয়ামী লীগকে, ক্রাইটেরিয়া কি ছিল তাদের? আওয়ামী লীগের ক্রাইটেরিয়া ছিল স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না। আর ইন অ্যাকশন যদি আমি কর্মকাণ্ড দেখতে চাই, তাহলে আমরা দেখছি আয়নাঘর বানাইছে, তাহলে আমরা দেখছি বিনা বিচার হত্যা করছে, তাহলে আমরা দেখছি তাদের সময় 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে। আমরা আবার উল্টা দিকটা দেখছি, এই মাইনরিটি কমিউনিটি তাদেরকে ভোট দেয়, আবার শাপলা চত্বরে হামলা করার পর সেই শাপলা চত্বরের মাওলানা মৌলভী সাহেবরা মিলেও তাকে মাদার অফ কওমি দেয়। তো সেক্ষেত্রে এখনো কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতিটা চলতেছে, তাতে স্বাধীনতার পক্ষ শক্তি আছে, স্বাধীনতার বিপক্ষ শক্তি আছে, এইটা আবার চলছে। সুতরাং আগের স্বাধীনতার পক্ষের শক্তির রেজাল্ট ওনারা কি পেয়েছে সেটা তাদেরকে যদি বিবেচনায় নেয়, তাহলে তাদেরকে বিবেচনা করতে হবে যে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে যা উদারপন্থী, যা উগ্রপন্থী কি, এটুক যদি ওনারা না বোঝেন, তাহলে তো আমাদের কিছু বলার নাই। উনি তো এই দেশে থাকেন, ওনার নিজেরই জাজমেন্ট নিতে হবে। আজকে যদি আপনি একটা জিনিস ধরেন, দুর্নীতিতে দেশ গেছে ছেয়ে,
দুর্নীতিবাজদের দেশ গেছে ছেয়ে। এখন প্রশ্ন হচ্ছে কে আসলে দুর্নীতিবাজ কমবে, কিংবা উদারপন্থী কারা, উগ্রপন্থী কারা। প্লাস আপনি যদি দলের বিবেচনায় নেন, স্বাধীনতার পক্ষের শক্তি যতদিন আওয়ামী লীগ চিৎকার করছিল ক্ষমতায় থেকে, তখন কিন্তু আমরা সেকেন্ড কোন দলের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষের শক্তির বয়ান আমরা পাইনি, বা সেই ন্যারেটিভ আমরা পাইনি। কিন্তু তার পতনের পরে কিন্তু আমরা দেখলাম। তাহলে তারা যদি মনে করে যে স্বাধীনতার পক্ষ শক্তি কথাটা বললে সেটাই তাদের জন্য নিরাপদ, তাহলে সেটা নিরাপদ। আর যদি মনে করে যে না, সেই জায়গায় তাদের জন্য নিরাপদ না, তাহলে তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ।